জুলাই আগস্টের আন্দোলনে সারা দেশে ৮৪৮ নেতাকর্মী নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ ৫০০ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী মহসিন কবিরের সঙ্গে। মহসিন কবির, বিস্তারিত আপনার কাছ থেকেই জানতে চাই। মহসিন, কিছুক্ষণ আগে বিএনপির এক নেতা সালাউদ্দিন খান, যিনি বিএনপির মামলা গুম এবং খুন ও তথ্য সংক্রান্ত সমন্বয়ক যে কমিটি তারা করেছিল সেই কমিটির সমন্বয়ক তিনি। তো তাদের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে যে জুলাইয়ে যে ছাত্র গণ অভ্যুত্থান সেই সময়ে যে গণহত্যা চালানো হয়েছে আওয়ামী লীগ সরকারের মাধ্যমে, তো সেই ঘটনার দায়ে, সেই সকল হত্যাকাণ্ডের দায়ে বিএনপির পক্ষ থেকে মামলা করা হলো এবং সেখানে ৫০০ জনকে আসামি করা হয়েছে। সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পুলিশের যিনি মহাপরিদর্শক ছিলেন, অর্থাৎ রাজনৈতিক নেতা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ প্রায় ৫০০ জনকে অভিযুক্ত করে তারা আজকে এই ট্রাইব্যুনালে কিছুক্ষণ আগে তারা একটি মামলা করেছে এবং তারা মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। সেখানে সারা দেশে যে সকল মামলা হয়েছে তেমন ৮৪টি মামলার এজাহারের কপিও কিন্তু তারা আজকে জমা দিয়েছেন এবং এই যে ৮৪৮ জন শহীদের পক্ষ থেকে, এবং তারা বলছেন যে সেখানে প্রায় ৫ শতাধিক বিএনপি নেতাকর্মী এবং অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল। তো সেই আন্দোলনের সঙ্গে যারা যুক্ত ছিলেন, যারা নিহত হয়েছেন, তাদের হত্যাকাণ্ডের দায়ে আওয়ামী লীগ সরকারের একেবারে শীর্ষ নেতা শেখ হাসিনা সহ তাদের যারা শীর্ষ পর্যায়ে ছিলেন তাদের ৫০০ জনের নামে কিন্তু মামলা করেছে। এবং এমন সময় এই মামলাটি ট্রাইব্যুনালে তারা করলেন যখন জানেন যে গতকাল জাতিসংঘ একটি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে এবং সেখানে জাতিসংঘ যে তদন্ত প্রতিবেদন দিয়েছে সেখানে সরাসরি আওয়ামী লীগকে দায়ী করা হয়েছে। তো সেই সময়ে এসে বিএনপির পক্ষ থেকে এই মামলা ট্রাইব্যুনালে করা হলো এবং ট্রাইব্যুনাল যে সকল মামলা তারা করেছেন এবং যে সকল ঘটনার উল্লেখ তারা করেছেন, সেই সকল ঘটনার যে সকল ঘটনা তারা উল্লেখ করেছে সে সকল তদন্ত করে তারা সেগুলোর যথাযথ সুষ্ঠু বিচার এবং ন্যায় বিচারের স্বার্থে ট্রাইব্যুনাল কাজ করবেন, সেই ধরনের আশা তারা প্রকাশ করেছেন এবং তারা চাচ্ছেন যে এই যে মামলা, সেই মামলায় যারা দোষী তাদের যেন সর্বোচ্চ সাজা নিশ্চিত করে ট্রাইব্যুনাল, সেই দাবি তারা জানিয়েছেন আজকে। তাসফিয়া।